আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ারি বাইডেনের। দামেস্ক আবারও হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। জাপোরোজিয়ায় আবারও হামলা চালিয়েছে রাশিয়া। তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করবেই চীন, মুখপাত্রের প্রত্যয়। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। পশ্চিমাদের বাণিজ্যিক উপগ্রহ নিশানা করার হুমকি রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে রাশিয়াকে হুঁশিয়ারি বাইডেনের। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তেজস্ক্রিয় বোমা বা অন্য কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করার বিরুদ্ধে রাশিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার দিবাগত রাতে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেভেনজিয়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, রাশিয়া কিয়েভ সরকার কর্তৃক তেজস্ক্রিয় বোমার ব্যবহারকে পারমাণবিক সন্ত্রাসবাদী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে। ইউক্রেন নিজ ভূখণ্ডে তেজস্ক্রিয় বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছে। মস্কোর এমন অভিযোগ দেশটি দৃঢ়ভাবে অস্বীকার করেছে, বরং তারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের উত্তেজনা বৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে পারমাণবিক উপাদানযুক্ত বোমা হামলার হুমকির ষড়যন্ত্রের অভিযোগ করছে। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে এ অভিযোগ নিয়ে আলোচনা হয়। সোমবার ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ বলেন, ইউক্রেন নিজ ভূখণ্ডে তেজস্ক্রিয় বোমা ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। ন্যাটো মিত্ররা রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি আরো বলেন, রাশিয়ার অবশ্যই এটিকে উত্তেজনা বৃদ্ধির অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত না। এদিকে রাশিয়ার পারমাণবিক, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ গণমাধ্যমকে বলেন, রাশিয়ার বাহিনী তেজস্ক্রিয় দূষণের অধীনে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএসএ এর পরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি নিশ্চিত করেছেন যে ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় কোনো অঘোষিত পারমাণবিক কার্যকলাপ বা উপাদান পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের ভূখণ্ডে সামরিক জৈবিক কার্যক্রম পরিচালনা করছে। রাশিয়ার এমন অভিযোগ নিয়ে আলোচনা করার জন্য বৃহস্পতিবার কাউন্সিলের দ্বিতীয় বৈঠকের অনুরোধ করেছে রাশিয়া। দামেস্কে আবার হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল আবারও সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এক সপ্তাহের মধ্যে এ নিয়ে ইসরায়েল সিরিয়ায় 3 দফা এ ধরনের আগ্রাসন চালালো। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গত রাত 12:30টায় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে দামেস্কের কাছাকাছি লক্ষ্যবস্তুগুলোর ওপর হামলা চালায় ইসরায়েলি আগ্রাসনকারীরা। সানা বলছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে গত সোমবার দিনের বেলা ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলায় এক সেনা আহত এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তার আগে গত 21শে অক্টোবর দামেস্কের উপকণ্ঠে একই ধরনের হামলা চালায় ইসরায়েল। জাপোরোজিয়ায় আবারও হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ পূর্ব অঞ্চলে জাপোরোজিয়া শহরের উপকণ্ঠে একটি অবকাঠামো লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় ওই এলাকার বেশ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে জাপোরোজিয়ায় সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্ডার স্টারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রুশ হামলার ফলে সেখানে আগুন লেগে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন, শত্রুপক্ষ রাতারাতি জাপোরোজিয়া শহরের উপকণ্ঠে আক্রমণ করেছিল। প্রাথমিক তথ্যে জানা গেছে 3 ধাপে রকেট হামলা ছিল। এতে সেখানকার আবাসস্থলগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টারুক বলেন, একটি ভবনে আগুন লেগেছে যা রাজ্য জরুরি পরিষেবা সংস্থা সময় মতো নিভিয়ে ফেলেছে। তিনি বলেন, এই হামলায় 10টি আবাসিক ভবন ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 10টির বেশি বাড়ির ছাদ, দরজা, জানালা ধ্বংস হয়ে গেছে।
পুরো এলাকার সড়কে বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। রাশিয়ার ইউক্রেন ব্যাপী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। বিশেষ করে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ বাহিনী, যাতে ইউক্রেন শীতকালে বিপদে পড়ে যায়। তাপ বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুতের সাব স্টেশন, ট্রান্সফরমার এবং পাইপলাইনগুলোকে আঘাত করার মাধ্যমে রুশ বাহিনী সরাসরি ইউক্রেনীয়দের বিদ্যুৎ, জল ও ইন্টারনেট বন্ধ করার পায়তারা চালাচ্ছে। মঙ্গলবার ইইউ কমিশনের প্রেসিডেন্ট রাশিয়ার হামলাকে সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে নিন্দা জানিয়েছে। তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করবেই চীন, মুখপাত্রের প্রত্যয়। চীন বলছে দেশটি নিজের পরিপূর্ণ একীভূতকরণের লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। নিজের একীভূতকরণের মাধ্যমে বেইজিং সাধারণত তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে একীভূত করার কথা বুঝিয়ে থাকে। চীনের ক্ষমতাসীন দলের জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট শি জিনপিংকে আরো 5 বছর মেয়াদে ক্ষমতায় থাকার ম্যান্ডেট দেওয়ার পর বুধবার এই ঘোষণা দিল বেইজিং। চীনের তাইওয়ান বিষয়ক মুখপাত্র মা শিয়াংগুয়াং বেইজিং এর বলেন, চীন অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে একীভূতকরণের দিকে বেশি ঝুঁকে পড়েছে এবং বিষয়টি গুরুত্ব ও তাৎপর্য অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি উপলব্ধি করছে। এ কাজ করতে চীন এখন অনেক বেশি প্রত্যয়ী ও সক্ষমীয় বলে তিনি ঘোষণা করেন। চীনা এই মুখপাত্রের বক্তব্য গত 16 থেকে 22 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের শি জিনপিং এর দেওয়া ভাষণ সম্পর্কে উত্থাপিত একটি প্রশ্নের জবাব রয়েছে। ওই ভাষণে চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শি বলেন, ইতিহাসের চাকা আরেকবার চীন ও তাইওয়ানের পুনর্মিলনের দিকে অগ্রসর হচ্ছে। প্রেসিডেন্ট আরো বলেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপক প্রচেষ্টা এবং বিদেশিদের হস্তক্ষেপমূলক আচরণ সত্ত্বেও চীন নিজের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে। তিনি আরো বলেন, আমাদের দেশের পরিপূর্ণ একীভূতকরণকে উপলব্ধি করতে হবে এবং তা উপলব্ধি করা ছাড়া অন্য কোনো উপায় নেই। পশ্চিমাদের বাণিজ্যিক উপগ্রহ নিশানা করার হুমকি রাশিয়ার। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা যদি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়তে, তাহলে মহাকাশে তাদের বাণিজ্যিক উপগ্রহগুলো রাশিয়ার বৈধ নিশানায় পরিণত হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক কনস্টান্টিন ভরনস্টম জাতিসংঘে বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা পশ্চিমাদের প্রভাব বিস্তার করতে মহাকাশকে ব্যবহার করছে। লিখিত নোট থেকে পরে তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা উপগ্রহগুলো ব্যবহার করে সহযোগিতা করার প্রবণতা চরম বিপজ্জনক। জাতিসংঘের ফার্স্ট কমিটিকে ভরনস্টম বলেন, এর ফলে বেসামরিক অবকাঠামো রাশিয়া পাল্টা হামলার বৈধ নিশানায় পরিণত হতে পারে। ইউক্রেনের সমর্থনে পশ্চিমাদের এসব উপগ্রহ ব্যবহারে উস্কানিমূলক। তিনি বলেন, আমরা বেসামরিক মহাকাশ অবকাঠামো ব্যবহারের কথা ভাবছি। এগুলোর মধ্যে বাণিজ্যিক উপগ্রহ রয়েছে। অবশ্য রুশ কর্মকর্তা নির্দিষ্ট করে কোনো উপগ্রহ কোম্পানির কথা বলেনি। তবে এই মাসের শুরুতে স্পেস এক্স কোম্পানির এলন মাস্ক বলেছেন, তার কোম্পানি ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা জারি রাখবে।